ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না, আমার ভাইকে আমি শুধু ফেরত চাই। শরীফ ওসমান বিন হাদি জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। রাজপথের পরিচিত মুখ হাদি দীর্ঘদিন ধরে শাপলা চত্বর হত্যাকাণ্ড, পিলখানা, শাহবাগের ফ্যাসিবাদী ভূমিকা ও ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। বিভিন্ন কর্মসূচিতে তিনি বারবার ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট চক্র ও আওয়ামী গুপ্ত সন্ত্রাসীদের বিষয়ে অভিযোগ করেছিলেন। এরই প্রেক্ষিতে ওই অভিযুক্ত গোষ্ঠীরা তাঁকে হত্যার টার্গেট করছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গত শুক্রবার সকাল থেকে মুখে মাস্ক পরা দুই যুবক হাদির সঙ্গে প্রচারণায় অংশ নেয়। তারা নিজেকে হাদির ভক্ত পরিচয় দিয়ে তার গতিবিধি অনুসরণ করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় খুব কাছ থেকে মোটরসাইকেলে থাকা অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি করে মুহূর্তের মধ্যেই তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও হাদির জনসংযোগ টিমের সদস্যরা হামলাকারীদের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। গুলি চালানো যুবকের চুল ছিল কোকড়ানো, পরনে কালো ব্লেজার, মুখে কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতো এবং হাতে সোনালী রঙের ঘড়ি। অন্যদিকে মোটরসাইকেল চালানো যুবকের চুল ছিল টেপার কাটিং, গায়ে নেভি ব্লু পাঞ্জাবি, গলায় খয়েরি রঙের প্রিন্টের চাদর, মুখে কালো মাস্ক, হাতে সাদা ঘড়ি ও পরনে আকাশি রঙের প্যান্ট। ইনকিলাব মঞ্চের সদস্য রাফি জানান, দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় এই দুই যুবক মাস্ক পরে হাদির সঙ্গে যুক্ত হয়। ছবি তুলতে নিষেধ করায় তখনই তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। তবে গোপনে তাদের কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয়। রাফির দাবি, গুলি করে পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীরাই সকালে প্রচারণায় অংশ নেয়া সেই দুই যুবক। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি বলেন, অভিযুক্ত ওই দুই যুবক কয়েকদিন ধরেই প্রচারণায় যুক্ত ছিল, কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় দেয়নি। বারবার মাস্ক খুলতে বলা হলেও তারা সমস্যা আছে বলে এড়িয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হামলাকারীদের ধরতে ইতিমধ্যে সাঁড়াশি অভিযান চলছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, সব ইউনিট যৌথভাবে অভিযান চালাচ্ছে এবং দ্রুত গ্রেপ্তারের আশা করা হচ্ছে। এদিকে ইনকিলাব মঞ্চের আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পরপরই সংগৃহীত ছবি, ভিডিও ও আশপাশের সিসিটিভি ফুটেজ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। ওসমান হাদির জনসংযোগ টিমের আরও 3 সদস্য জানান, মতিঝিল ও শাহবাগ থানায় তারা সব ডকুমেন্ট জমা দিয়েছেন এবং হামলাকারীরা যেন সীমান্ত পেরিয়ে পালাতে না পারে সে দাবিও জানিয়েছেন। তবে 24 ঘন্টা পার হওয়া সত্ত্বেও অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরই প্রেক্ষিতে জনমনে প্রশ্ন জোরদার হচ্ছে যে, অভিযুক্ত শুটাররা কি সীমান্ত পাড়ি দিয়েছেন? এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এভিয়ার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।